জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 10টি দেশ, আর 12টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। নিউ ইয়র্ক ঘোষণা নামে পরিচিত এ প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। এই ঘটনাকে দেখা হচ্ছে মাইল ফলক হিসেবে, যা আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সূচনা করেছে এক নতুন অধ্যায়। প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টাকে জোরদার করার কথা বলা হয়, তবে শর্ত হিসেবে বলা হয় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রে গাজার বর্তমান শাসক গোষ্ঠী কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এজন্য তাদের গাজার শাসন থেকে সরে দাঁড়ানো ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে, শান্তি ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের স্বার্থে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরব লীগ এ প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছে। গেল জুলাইয়ে 17টি দেশ এতে সই করেছিল। প্রস্তাবে আরও বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা জরুরি এবং এই লক্ষ্য পূরণে গাজার বর্তমান শাসক গোষ্ঠীকে অবশ্যই ক্ষমতা ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন মন্তব্য করেন, সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাস। অন্যদিকে ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের অধিকারের পাশে দাঁড়িয়েছে। তবে প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসেবে গত 23 মাসে এসব হামলায় 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা নগরী দখলের লক্ষ্য নিয়ে আরও তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি একটি চুক্তিতে সই করেছেন, যার আওতায় দখলকৃত এলাকায় ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণ হবে। এ পদক্ষেপ পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন অপরিহার্য। তিনি সতর্ক করে দেন, নেতানিয়াহুর এ পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। একই সঙ্গে তিনি যেসব দেশ এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তানভীর আহমেদ, NPB।